এই মুহূর্তের যেটি সবচেয়ে বড় খবর আমাদের সামনে উঠে এসেছে সেটি হলো নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের আপডেট এসেছে। ট্রেন চলতে শুরু করবে আগামী 2রা অক্টোবর থেকে। একেবারে এই মুহূর্তে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমাদের সঙ্গে ফোনে রয়েছে লাইভে, গৌরীশঙ্কর ঘোষ। গৌরীদা, সুখবর তবে এলো? হ্যাঁ, সুখবর আসলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মার্চ এই নসিপুর রেল ব্রিজের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। এই সেই উদ্বোধনের দিন থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল, কিন্তু আমাদের যেটা চাহিদা ছিল যাত্রীবাহী ট্রেন কবে চলবে, তো সেই আকাঙ্ক্ষার আমাদের সেই দাবি মিটতে চলেছে। আগামী 2রা অক্টোবর মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি শিয়ালদা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আগামী 2 তারিখ প্রথম ট্রেন এই ব্রিজের উপর দিয়ে যাবে, যাত্রীবাহী ট্রেন কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ। এবং আমাদের দীর্ঘদিনের যে আশা মুর্শিদাবাদবাসীর, সেই আশা পূরণ হচ্ছে, তার জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের দেশের প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উত্তরবঙ্গের সঙ্গে আমাদের যোগাযোগের ব্যবস্থা আরো ভালো হবে। এই নদিয়া, মুর্শিদাবাদ, মালদা জেলার মানুষের পরিবহনের ক্ষেত্রে নতুন একটা পথ উন্মোচিত হচ্ছে, যার ফলে আমরা আরো বেশি করে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া আসা করতে পারবো। ব্যবসার কাজে, চাকরির কাজে, নিত্য প্রয়োজনীয় কাজে আমরা আরো বেশি করে রেলকে ব্যবহার করতে পারবো। যে অসুবিধা এতদিন আমাদের ভোগ করতে হতো, সেই অসুবিধা থেকে আমরা মুক্তি পাচ্ছি। সেই আমরা যখন স্কুল জীবনে ছিলাম বা ছাত্র জীবনে ছিলাম, এয়ার খান যিনি এখানে দাবি করেছিলেন, আন্দোলন করেছিলেন যে রেল ব্রিজ চাই, সেই রেল ব্রিজের শিলান্যাস 2004 সালে লালু প্রসাদ যাদব করেছিলেন। এবং সেই রেল ব্রিজের কাজ এবং অ্যাপ্রোচ লাইনের কাজ চলতে চলতে 2013 সালে থমকে যায়। সেই থমকে যাওয়া কাজ কিন্তু আর কেউ চালু করবার জন্য উৎসাহ দেখাননি। বিভিন্ন রাজনৈতিক দল সেই সময় রাজনীতি করার জন্য কেন্দ্রকে দোষারোপ করেছেন, রেলকে গালিগালাজ করেছেন। আমি বিধায়ক হওয়ার পরে প্রথম যারা জমিদাতা তাদের সঙ্গে বসেছি, ও কয়েকবার শিয়ালদা ডিআরএম এর সঙ্গে বসেছি, ইস্টার্ন রেলের জিএম এর সঙ্গে বসেছি এবং তাদের পরামর্শ মতো চাষিদের কাছে এসেছি। চাষিরাও একেবারে সরাসরি বলেছেন, লিখিত দিয়েছেন যে রেলের কাজে আমরা কেউ বাধা দেব না, আইনি লড়াইয়ে জিতলে আমরা চাকরি নেব, বাকি সময় আমরা রেলের পক্ষে রয়েছি, রেল ব্রিজ হোক, রেল চলুক। সেই পত্র আমি জিএম কে দিই এবং রেলমন্ত্রীর কাছে পাঠানোর পর আমি রেলমন্ত্রীর কাছেও গেছিলাম 2022-এর ডিসেম্বর মাস, 10ই ডিসেম্বর। সেই দিনই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমায় কথা দিয়েছিলেন যে তোমার ব্রিজ হবে, ট্রেন চলবে। আর সেই শুভ মুহূর্ত আগামী 2 তারিখে আমাদের আসছে। আমরা মুর্শিদাবাদবাসী, নদিয়া, মালদার মানুষ, উত্তরবঙ্গের মানুষ এই রুট চালু হওয়ার ফলে উপকৃত হব। উত্তরবঙ্গ যাওয়ার জন্য আমাদের সামনে আগামী দিনে অনেক ট্রেন চলবে, এই লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন যাবে, অনেকগুলো লোকাল ট্রেন চলবে। আচ্ছা, এক কথায় মানুষ একটা নতুন রুটে যেতে পারবে, মানুষের যাত্রাপথ অনেক কি বলবো অনেক শর্ট হবে, টাইম বাঁচবে, অর্থ বাঁচবে এবং মানুষের আরো কর্মসংস্থানের সুযোগ হবে। গৌরীদা, এর আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেই সময় গৌরীদা তুমি বলেছিলে যে একেবারে পুজোর আগে সুখবর দেবই, যে করে হোক, যেভাবে হোক, দরকার পড়লে দিল্লি থেকে ধর্নাও বসে যাব, কিন্তু পুজোর আগে সুখবর আমি দিচ্ছি। আজকে একেবারে পুজোর প্রাক মুহূর্তে এই খবরটা যখন সামনে এলো, মানুষজন কি ফোন করতে ইতিমধ্যেই, আমি তো একটু আগে ফোনে পাচ্ছিলাম না, মানুষ কতটা অনেকেই ফোন করছে, অনেকেই বলেছিলাম যে পুজোর আগে ট্রেন চলবে। আমি বিভিন্ন পত্র পত্রিকাকেও বলেছিলাম যে পুজোর আগে ট্রেন চলবে, কারণ আমি লাগাতার, আমি বিগত আজকে হচ্ছে 30 তারিখ, আমি এই লাস্ট সেই দিনও আমি গেছিলাম আমাদের ডিআরএম সাহেবের কাছে 19 তারিখে, আমি ইস্টার্ন রেলের জিএম এর কাছে গেছি, পিসিসিএম এর কাছে গেছি, তারাও বলেছেন যে একেবারে খুব তাড়াতাড়ি ট্রেন চলবে। তো সেই ট্রেন আজকে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে। ডিআরএম শিয়ালদা ফোন করেছিলেন যে আপনার দাবি, আপনার লড়াই সফল হতে চলেছে, 2রা অক্টোবর ট্রেন চলাচল শুরু হবে ভার্চুয়ালি অশ্বিনী বৈষ্ণবজি। গৌরীদা, লাস্ট প্রশ্ন একেবারে, মানে দিল্লিতে যাওয়ার একটা ইচ্ছে, যেটা যে ইচ্ছে প্রত্যেক মানুষের, সেই নিয়ে কি পরবর্তী আন্দোলন চলবে এরপরে, যে দিল্লি যাওয়ার ট্রেন দরকার? আমরা মুর্শিদাবাদের মানুষ যেন দিল্লি যেতে পারি খুব সহজে, আমাদের যেন শিয়ালদায় গিয়ে ট্রেন ধরতে না হয়। আমরা যেন ব্যাঙ্গালোর যেতে পারি ট্রিটমেন্টের জন্য, পশ্চিমবাংলার মানুষকে যেতে হয় চেন্নাই, ব্যাঙ্গালোর,
সেটাও যেন আমরা মুর্শিদাবাদ থেকে ট্রেন পেতে পারি, তার জন্য লড়াই জারি থাকবে। এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী মুর্শিদাবাদবাসীর কথা ভেবে, মালদাবাসীর কথা ভেবে, নদিয়ার কথা ভেবে সরাসরি মুর্শিদাবাদের এই যে নসিপুর রেল ব্রিজ, এখান থেকে আগামী দিনে দিল্লি ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন পাবো, এই ব্যাপারে আমরা আশাবাদী। অনেক ধন্যবাদ গৌরীদা। আমাদের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, এবং তিনি স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন আর সময় মাত্র হাতে গোনা, তারপরেই কিন্তু এই ব্রিজ দিয়ে চলবে ট্রেন।